রাজধানীর ডেমরায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, আপনার কাছে জানতে চাইব যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং সিটি কর্পোরেশনের গাড়ির চালক আটক হয়েছে কিনা। ইসরাত, আমি এই মুহূর্তে যে ডেমরা থানা রয়েছে সেই থানায় রয়েছি। আমরা এই ঘটনায় যেটি জানতে পেরেছি, গত রাত ভোর 7টায় রাজধানীর যে ডেমরার যে কোনাবাড়ি রয়েছে সেইখানকার যে ধার্মিক পাড়া রয়েছে সেখানে এই যে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তারা মোটরসাইকেলে আসছিলেন এবং সিটি কর্পোরেশনের ময়লার যে গাড়ি আছে সেই গাড়ির ধাক্কায় কিন্তু তাদের প্রাণ যায় এবং সেটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা যেটি জেনেছি যে এই যে ঘটনাটি ঘটেছে সেখানে যখন এই দুইজন আহত হয় তখন তাদেরকে কিন্তু স্থানীয়রা ঢাকা মেডিকেলে নিয়ে যায়, কিন্তু ঢাকা মেডিকেলের চিকিৎসক ভোরে অর্থাৎ 6টার পর কিন্তু দুজনকে মৃত ঘোষণা করে। আমরা যেটি জেনেছি যে এই দুই শিক্ষার্থীর মধ্যে ঢাকা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের যে শিক্ষার্থী ওনার নাম ইরাম রেদওয়ান এবং উনি চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন, সিএসসিতে পড়াশোনা করতেন। অন্যদিকে আরেকজনের নাম আমরা যেটা জেনেছি ওনার নাম তাহসিন ইসলাম তপু, তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং তিনিও সিএসসি শিক্ষার্থী, তেমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা এখানকার যে ডেমরা থানায় এসে এখানকার যে কর্মরত অফিসাররা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন এই মুহূর্তে যে মরদেহ সেটি কিন্তু ঢাকা মেডিকেলে রয়েছে এবং অভিভাবকদের খবর দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু দুই পরিবারের অর্থাৎ ইরাম এবং তপুর যে পরিবার রয়েছে সেই পরিবারের সদস্যরা কিন্তু এসেছেন এবং থানায় কিন্তু তারা কথা বলছেন এবং পুলিশ বলছেন যে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটির বিষয় নিয়ে তারা কথা বলছেন এবং মামলার যে বিষয়টি রয়েছে সেটি প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তীতে পুলিশ এবং দুই পরিবারের সদস্যরা কথা বলা শেষ হলে তারা এই মুহূর্তে থানার ভিতরে কথা বলছেন। শেষ হলে আসলে কি সিদ্ধান্ত আসে, মামলা করবে কিনা, মামলা যাবে কিনা এবং এই ব্যাপারে কিন্তু সর্বশেষ পরে জানানো যাবে। তবে পরিবারের সদস্যরা বলছেন যে তারা হয়তো এই ঘটনাকে কেন্দ্র করে আসলে মামলা করতে পারেন। রাজধানীর ডেমরা যে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে দুর্ঘটনায় আক্রান্ত হয় এবং তাদের এই ডেমরা থানা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ইশরাত।